45,000 মানুষের। খুব কাছাকাছি অবস্থানে থাকা ভারতের মুম্বাইয়ে এ হার 30,000-এর মতো, আর নিউ ইয়র্কে বসতি 2,000-এর নিচে। ঢাকার এই জনবিস্ফোরণ ঠেকানো আর সুষ্ঠু আবাসনের পথে সমাধান কি? ভবিষ্যৎ আবাসন নিয়ে শাহেদ আলমের 4 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব দেখুন। লঞ্চ আসছে ঢাকায়, নগরে ঢুকছে মানুষ। ট্রেন ঢুকছে ঢাকায়, ফুলে ফেঁপে বাড়ছে মানুষের পদচারণা। পনেরো বছর পরের কথা বলছি, যখন ঢাকা হবে জনসংখ্যার বিচারে বিশ্বের তৃতীয় বৃহৎ নগরী। 2020 সাল নাগাদ চীনের বেইজিং শহরের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে ঢাকা। পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর, শহরের কিছু উপাদান আছে যেগুলো মানুষকে গ্রাম থেকে আকৃষ্ট করছে। ওইগুলি কিন্তু যে শহরে গেলে স্বাস্থ্য ব্যবস্থা ভালো আছে, আমার বাচ্চাটা ভালো একটা স্কুল পাবে, একটা কলেজ পাবে, চাকরির ব্যবস্থা আছে। এই জন্য বিকেন্দ্রীকরণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের এমন জনবহুল শহরগুলো এক নগরের আবাসকে ছড়িয়ে দিতে দ্রুতগতির ট্রেন সার্ভিসকে প্রধান উপায় হিসেবে গণনায় নিয়ে সফল হয়েছে। কলকাতা, দিল্লি, সিওল অন্যতম উদাহরণ। যদি আমরা ঢাকা সিটিকে কেন্দ্র করে নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, টঙ্গী, নারায়ণগঞ্জ, ইভেন আপ টু কুমিল্লা, এই জায়গাগুলি শুধুমাত্র 1 ঘন্টার নিচে কমিউট করার একটা ব্যবস্থা করতে পারি, তাহলে এই শহরগুলো কিন্তু ঢাকা শহরের উপজীবিকা অটোমেটিক তৈরি করতে পারে। এখন যখন ঢাকার জনসংখ্যা নিয়ন্ত্রণে ভরসা করা হচ্ছে অন্যান্য বিভাগীয় শহর আর স্যাটেলাইট সিটিগুলোর উপর, তখন সেই শহরগুলোও কি বেড়ে চলবে যার খুশি, যার ইচ্ছে মতন? আমাদের প্ল্যানটা আমরা খুব সেগ্রিগেটেড ভাবে করি, ঢাকা শহরের একটা পরিকল্পনা করি, আলাদা করে হয়তো কুমিল্লার পরিকল্পনা করছি, কিন্তু যে রিজিওনাল লেভেলে যে প্ল্যান করা, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক দিয়ে আমাদের কানেক্টিভিটিটা বাড়ানো, যার ফলে একটা মানুষ যদি কুমিল্লা শহরে বা কুমিল্লার একটা গ্রামেও বাস করে, সে যদি চায় ঢাকা শহরের কাজ করে আবার ফিরে যেতে পারবে। আমাদের রিহ্যাবের অনেক মেম্বার এখন ঢাকার বাইরে যাচ্ছে। চিটাগংয়ে 100-র উপরে আমার মেম্বারশিপ। এখানেও কিন্তু একটা বিরাট ডিমান্ড, সেখানেও কিন্তু পরিকল্পনার প্রয়োজন আছে। এবং ঢাকার বাইরে যদি আমরা এখন থেকে প্ল্যান না করি, আমরা যে ঢাকা নিয়েও যেমন আফসোস সেখানে হবে। এক্স্যাক্টলি। এই নগরীকে এমন যথেচ্ছভাবে বাড়তে না দিয়ে বরঞ্চ এলাকাভিত্তিক উন্নয়ন করে একটা সীমাবদ্ধ জায়গায় বহুতল ভবন নির্মাণ করে সুপরিকল্পিত আবাসন, এবং একই সাথে এই নগরীর আশপাশে যেসব ছায়া শহর এবং বিভাগীয় শহর রয়েছে সেগুলোকে ঢাকার সাথে যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে আপন নিয়মে তাদেরকে পরিকল্পিতভাবে বাড়তে দেওয়া, তাহলেই কেবল এই ঢাকা শহর থেকে মানুষের পদচারণা কমবে। বিভাগীয় শহর, স্যাটেলাইট শহরগুলোতে এই ঢাকার জনসংখ্যা সমভাবে বর্ধিত হওয়ার সুযোগ পাবে ভবিষ্যতের ঢাকায়। সেটাই সম্ভবত একমাত্র সমাধান ঢাকা শহরের এই জনবিস্ফোরণ মোকাবেলায়। শাহেদ আলম, চ্যানেল 24, ঢাকা।